মাংস খেতে খেতে মুখে একদমই রুচি নেই, এমন সময় এই মিক্সড সবজিটা হলে বাসার সবাই চেটেপুটে ভাত খাবে। আর এটা এমন একটা সবজি যেটা দিয়ে ভাত, রুটি, পরোটা সব কিছুই অনেক মজা করে খাওয়া যায়। এই ধরনের একটা মিক্সড সবজি আর সাথে যদি পাতলা মসুর ডাল থাকে, আহ কি যে শান্তি। এখানে আমি বেশ অনেক ধরনের সবজি ব্যবহার করেছি, অর্থাৎ হাতের কাছে যে যে সবজি থাকবে সেগুলো দিয়েই এই সবজিটা তৈরি করা যাবে। তবে মিষ্টি কুমড়া, বেগুন, বরবটি, গাজর এই সবজিগুলো ব্যবহার করলে কালারটা যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু অনেক মজার হয়। এ পর্যায়ে সব সবজিগুলোকে খুব ভালো করে ধুয়ে একটা রান্নার প্যানে নিয়ে নিয়েছি। এখানে 10-12টার মতো কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি 1 চা চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ, পানি দিয়ে দিলাম আধা কাপের মতো। সবজি থেকে কিন্তু অনেকটাই পানি বের হবে, কারণ সব সবজিগুলো ধোয়ার পরপরই আমি ব্যবহার করেছি। এখন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 6 থেকে 7 মিনিট। এই 6-7 মিনিটের মধ্যে সবজিটা বেশ খানিকটা সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি আজকে কোনো ধরনের আলু ব্যবহার করি নাই, তবে আলুটাও ব্যবহার করা যাবে। মিষ্টি কুমড়াটা অবশ্যই দেবার চেষ্টা করবেন, তাহলে সবজির টেস্টটা অনেক ভালো আসবে। তো সবজিগুলো সব কিছু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি একটা ডাল ঘুটনি নিয়ে নিয়েছি, সবজিগুলোকে একটু ম্যাশ করে নিব। সব সবজিগুলো একদম ঘুটে যাবে না, কিছু সবজি ঘুটে যাবে, আবার কিছু গোটা গোটা থাকবে। এই অবস্থায় খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তো মোটামুটি আমি ম্যাশ করে নিয়েছি। এ পর্যায়ে আবারও সব কিছু মিশিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। সবজিতে যে আলগা পানি ছিল, পানিগুলো কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে সবজিগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। চুলাতে আরও একটা প্যান বসিয়ে দিয়েছি, সেখানে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন নিয়ে নিয়েছি 2টা শুকনো মরিচ। মরিচগুলোকে আমি ছোট ছোট টুকরা করে কেটে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মরিচগুলো বেশ কিছুক্ষণ ধরে এইভাবে ভাজা ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গোটা জিরা আধা চা চামচ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, রসুন কুচি 2 টেবিল চামচ। এখন সব কিছু খুব ভালো করে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে আমি এইভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি। যখন এরকম একটা কালার চলে আসবে, সেই মুহূর্তে সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। মিক্সড এই সবজিতে এই ফোড়নটা দিলে খেতে অসাধারণ টেস্টি হয়। আজকে সবজিতে তেমন কোনো মশলা ব্যবহার করি নাই, একদম সিম্পলভাবে রান্না করেছি। এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা যারা পছন্দ করেন তারা দিবেন, না হলে স্কিপ করতে পারেন। তবে ধনিয়া পাতা দিলে অনেক সুন্দর একটা স্মেল আসে, খেতে ভালো লাগে। তো আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন নাড়াচাড়া করে নিচ্ছি আরও কিছুক্ষণ ধরে। এ পর্যায়ে আধা চা চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। এখানে হরেক রকমের সবজি ব্যবহার করেছি, এজন্য সামান্য একটু চিনি দিলে খুবই সুন্দর একটা ব্যালেন্স আসবে, খেতেও অনেক ভালো লাগবে। তো সবজিটা প্রায় রেডি হয়ে গিয়েছে। এ পর্যায়ে সার্ভ করে নিতে হবে। এই সবজি দিয়ে রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুই খুব মজা করে খাওয়া যায়। পাতলা মসুর ডালের সাথে ভাত খেতে তো অসাধারণ লাগে, সাথে 1 টুকরো লেবু। উফ, কি যে দারুণ! তো আমার আজকের এই মিক্সড সবজিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে। বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।